আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকার চোকার নামটা মনে হয় ঘুষলো এবার। অবিশ্বাস্য দুর্দান্ত এক জয় পেল সাউথ আফ্রিকা, পাকিস্তানকে হারিয়ে দিল 2 উইকেটে। একেবারে শ্বাসরুদ্ধকর ম্যাচ। এজন্যই মনে হয় টেস্ট ম্যাচ এত সুন্দর। কিন্তু সাউথ আফ্রিকা জিতলো, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স লিগের অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গেল। কপাল পুড়লো কাদের? কপাল পুড়লো আসলে ভারতের। ভারতেরই পুড়েছে। কেন পুড়েছে সেটা পরে জানাচ্ছি, আগে জানাই সাউথ আফ্রিকার জয়ের খবরটা। আজকে চতুর্থ দিনে যখন শুরু হয় ম্যাচটা, তখন আসলে সাউথ আফ্রিকার হাতে দরকার ছিল 121 রানের, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে 121 রান আর করতে পারলেই ম্যাচটা জিতে যাবে সাউথ আফ্রিকা এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে যাবে সাউথ আফ্রিকা। আর পাকিস্তানের দরকার ছিল 7টা উইকেট, অর্থাৎ 148 রানের যে টার্গেট দিয়েছিল পাকিস্তান সাউথ আফ্রিকাকে, সেই রানটা করার জন্য আসলে গতকালকে 3 উইকেট পড়ে গিয়েছিল সাউথ আফ্রিকার 27 রানে। সেইখান থেকেই তারা শুরু করেছিল আজকে এবং প্রথম ঘন্টাটা অবিশ্বাস্যভাবে খুবই ভালো খেলেছিল সাউথ আফ্রিকা। একটা সময় মনে হচ্ছিল অনায়াসেই পৌঁছে যাবে জয়ের নোঙ্গরে। মাত্র 62 রানে তাদের ওই 3 উইকেটই থাকে, অর্থাৎ জয়ের জন্য আর অল্প কিছু রান দরকার। কিন্তু তারপরেই আব্বাসের খেলা শুরু হয়ে যায়, আব্বাসের ঝড় শুরু হয়ে যায়, যে ঝড় সামলাতে পারলো না সাউথ আফ্রিকানরা। একটা পর্যায়ে গিয়ে 99 রানে পড়ে যায় 8 উইকেট হুড়মুড় করে। আব্বাস নেয় 6 উইকেট। তখন মনে হচ্ছিল পাকিস্তানি অনায়াসে জিতে যাবে। এখনো পর্যন্ত 49 রান দরকার, এই রান করবে কিভাবে? কিন্তু ভিন্ন চিন্তায় ছিল রাবাদা। আর রাবাদাকে ইয়ানসেন যথাযথ সঙ্গ দিয়েছে। রাবাদা আমরা তাকে চিনি কিন্তু বোলার হিসেবে, ভাই সে তো বল করবে, তার ব্যাট করার কি যুক্তি? সে 31 রান করেছে, 31 রানে নট আউট। আর ইয়ানসেন 16 রান করেছে নট আউট। এরা দুজনই যথেষ্ট ভারতের বাস দেওয়ার জন্য। আসলেই তাই, হলেও তাই। কারণ সাউথ আফ্রিকা জিতলো মানে ভারতের আসলেই আসলা বাস গেল। কিভাবে গেল সেটা একটু ব্যাখ্যা করি। সাউথ আফ্রিকা যখন জিতে যায় তখন আসলে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে গেল। এখন তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তো আর একটা দল খেলবে, সেই দলটাকে মোটামুটি লাইনে ছিল শ্রীলঙ্কা, ভারত এবং অস্ট্রেলিয়া। তো সেইখান থেকে সাউথ আফ্রিকা জেতা মাত্রই আসলে শ্রীলঙ্কার চান্স শেষ। এখন বাকি থাকলো ভারত আর অস্ট্রেলিয়া, এই দুই দলের মধ্যে। এখন কিন্তু অলরেডি চতুর্থ টেস্ট চলছে, আরো একটি টেস্ট ম্যাচ বাকি। এই দুটো দলের ভেতরে আসলে মূলত সব থেকে ভালো চান্স আছে অস্ট্রেলিয়ার। কারণ কি? কারণ ভারতের জন্য সুযোগ আছে আর একটা ম্যাচ, আর এই টেস্টটা তো জিততেই হবে। আর একটা ম্যাচ সুযোগ আছে ভারতের। এখন ভারত যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারে, অস্ট্রেলিয়ার হাতে কি আছে? এই টেস্ট তো আছে, এছাড়াও শ্রীলঙ্কার সাথে কিন্তু তাদের একটা সিরিজ বাকি আছে, যেখানে 3টা টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তার মানে সেই জায়গায় যদি অস্ট্রেলিয়া জিততে পারে তাহলে কিন্তু ভারতের থেকে তারা এগিয়ে গেল। তার মানে একটা বড় সুযোগ কিন্তু অস্ট্রেলিয়ার হাতে। আমি এখানে যেটা দেখছি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই ফাইনাল, সেখানে আসলে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে মূলত অস্ট্রেলিয়ায়। কারণ ভারতের আসলে যে পরিস্থিতি, তাতে করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ আসলে ভারতের নাই। আজকের যে ম্যাচটা আসলে টেস্ট ম্যাচ এত সুন্দর কেন? 5টা দিন ধরে মানুষ সংগ্রাম করে যে রেজাল্টটা পায়, সেই রেজাল্টটার ফল সত্যি অন্যরকম ভালো। আসলে যে পরিস্থিতি ছিল, যারা খেলা দেখেছে তারা বুঝতে পেরেছে কতটা টেনশন, চোখে মুখে হতাশা পাকিস্তানি প্লেয়ারদের ভেতরে। দর্শকরাও উত্তেজনায় একেবারে টইটুম্বর করেছে। টেলিভিশনের পর্দায় যারা দেখেছে এবং মাঠে বসে যারা খেলা দেখেছে, তাদের টাকা ওসুল ভাই। এইরকম ম্যাচ দেখতেই তো মানুষ মাঠে যায়। এই কারণেই আসলে টেস্ট ম্যাচটা কিন্তু এত জনপ্রিয়। একবার মনে হচ্ছিল সাউথ আফ্রিকা জিতবে, আবার মনে হচ্ছিল পাকিস্তান জিতবে, কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসিটা সাউথ আফ্রিকায় হাসলো। জেতার যে নেশাটা, তাদের প্লেয়ার বাবুমা সে আউট হয়ে যখন যায়, সে আউট হয়ে যাওয়ার পরে সে টয়লেটে চলে যায়, টয়লেট থেকে বেরিয়ে এসে সে খেলাও দেখেনি। তার কতটা টেন্সের ভেতরে ছিল, কতটা উত্তেজনার ভিতরে ছিল তারা, এমন একটা অবস্থা। যাই হোক, স্টোকার্স নামটা ঘোষাতে পেরেছে। এর আগেও আমরা বিভিন্ন ভাবে দেখেছি সাউথ আফ্রিকা একেবারে তীরে এসে তরি ডুবিয়ে দেয়। এবার কিন্তু আর সেটা হলো না। রাবাদা এবং ইয়ান্সের অসাধারণ ব্যাটিং এ কিন্তু অবিশ্বাস্য ভাবে পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে নিল সাউথ আফ্রিকা। শুধু জয় ছিনিয়েই নিল না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও চলে গেল। এখনো এই টেস্টের একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটাও অবশ্যই তারা চাইবে যে জিতে আরো তাদের অবস্থানটা শক্ত করতে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।